আছি নির্মল, আপনারা দেখছেন আরি ধর্মনগর এবং আমি দাঁড়িয়ে আছি বর্তমানে ধর্মনগরে যে পান কেন্দ্র বলা হয় দিঘির পাড়, এবং দিঘির পাড়ের বর্তমান পরিস্থিতি আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন। ইতিমধ্যেই মাত্র বাজে 4টে এবং 4টের যে সময় সেই সময়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যারা সরস্বতী পূজাকে কেন্দ্র করে যারা এখানে দর্শনার্থী এসেছেন, ছাত্রছাত্রী রয়েছেন, বিভিন্ন জায়গা থেকে আগত যারা ছাত্রছাত্রী রয়েছেন এবং অভিভাবক অভিভাবিকা অনেকেই এখানে আছেন। দেখতে পাচ্ছেন আপনারা পেছনের যে ভিড়টা রয়েছে, মাত্র 4টে বাজে 4টের সময় সেই ভিড়, এবং সন্ধ্যার বেলা কি পরিস্থিতি হতে পারে আমরা তুলে ধরবো আপনাদের সাথে সেই পরিস্থিতি। এবং বর্তমানে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি, সেখানে নো এন্ট্রি বোর্ডটা রয়েছে আমার ঠিক পেছনে, কারণ এইদিকে যে ভিড়টা রয়েছে সেই ভিড়ের মধ্যে যাতে কোনো বাইক গাড়ি না ঢুকে সেই জন্য এখানে ট্রাফিক ব্যবস্থা ভেঙে এখানে নো এন্ট্রির ভেতরে ঢুকে গেছে একজন ট্রিপলিং করে। লক্ষ্য করতে পারছেন সরস্বতী পূজাকে কেন্দ্র করে এখানে দর্শনার্থী যারা রয়েছেন তাদের ভিড় লক্ষ্য করতে পারছি। আমার সামনে ট্রাফিক ইউনিট থেকে সেইখানে নো এন্ট্রির গেট লাগানো হয়েছে এবং প্রতিনিয়ত সবাইকে বাধা দিচ্ছেন এদিকে যাতে না ঢুকে। এবং পুলিশ প্রশাসনের যারা লোক রয়েছেন এখানে, টিএসআর যে আধা সামরিক বাহিনী রয়েছে, স্টেট রাইফেল যারা রয়েছেন, এখানে পুলিশ প্রশাসনের যারা লোক রয়েছেন যারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা ভিতরে, ওনারা কন্টিনিউ ডিউটি করে যাচ্ছেন এখানে যাতে ভেতরে কোনো সমস্যা না হয়। যেহেতু এখানে দর্শনার্থীরা আসছেন, বাইরে থেকে আসছেন এবং বিভিন্ন ছাত্রছাত্রী রয়েছেন, অনেকেই এখানে রয়েছেন। যে এই যে জায়গাটা বিবিআই যে স্কুলটা এবং যে গার্লস স্কুলটা রয়েছে এর ঠিক মধ্যবর্তী যে জায়গাটা রয়েছে সেখানে প্রচন্ড পরিমাণে ভিড় হয় এবং সেই ভিড়কে কন্ট্রোল করতে ট্রাফিক ইউনিট সহ এখানে পুলিশ প্রশাসন, টিএসআর এর যারা লোক রয়েছেন ওনারা প্রতিনিয়ত ওনাদের ডিউটি করে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসআই স্যার যিনি আছেন রয়েছেন, টিএসআর এর জওয়ান রয়েছেন, ওনারা রয়েছেন ওনাদের কর্তব্য পালন করছেন। এবং পিছনের ভিড়টা আপনারা দেখছেন, আমরা কিছুক্ষণ পরে ভেতরে যাবো। বর্তমানে চলে এসেছি ঠিক ভিতরে যে ভিড়টা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ আগে আমরা বাইরে থেকে এখানে দেখিয়েছি আপনাদেরকে এবং আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে যে ভিড়টা রয়েছে মাত্র 4:30টাও বাজেনি, এখানে ভিড়টা আপনারা লক্ষ্য করতে পারছেন। এখানে যারা দর্শনার্থী রয়েছেন সরস্বতী পূজাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে আগত যারা দর্শনার্থী ছাত্রছাত্রী রয়েছেন এবং পুরো পরিবার সহকারে অনেকেই এখানে আসছেন। আমরা কথা বলবো একে একে সকলের সাথে। আমরা দেখতে পাচ্ছি এখানে একজন দাদা বসা আছেন, আমরা ওনার সাথে কথা বলবো। একটু পূজার শুভেচ্ছা রইল আপনাকে। আজকে সরস্বতী পূজা উপলক্ষে কাকে নিয়ে এসেছেন আপনি? আমি আমার ছেলে এবং মেয়েকে নিয়ে এসেছি, ওগুলো দেখে অনেক আনন্দ হচ্ছে, ছেলে মেয়েকে নিয়ে সময় কাটাচ্ছি। তো আমরা সনাতন ধর্মের যে একটা ঐতিহ্য ওটাই মানে সবচেয়ে বড়। কোথা থেকে এসেছেন আপনি? আমি শ্রীপুর থেকে এসেছি। ছেলে মেয়েদেরকে নিয়ে এসেছেন? ছেলে মেয়েকে নিয়ে এসেছি। খুবই ভালো, খুবই ভালো। আপনি যখন ছোট ছিলেন, আমরা যখন ছোট ছিলাম সেই দিকে আমরা একটা চলে যাই, সেখানে আমরা সকালবেলা যখন ঘুম থেকে উঠতাম একটা প্রিপারেশন মনের মধ্যে আলাদা একটা অনুভূতি কাজ করতো যে আমাদের সরস্বতী পূজা সে অঞ্জলি নিতে হবে, স্কুলে কাজ রয়েছে, কাজ করতে হবে। তো সেই কি যে এখানে যে একটা পরিবেশ, সেই পরিবেশ থেকে কি মনে হচ্ছে? আগের দিনের কথা কি মনে পড়ছে? হ্যাঁ, আগের দিনের ছোটবেলার কথা অনেক মনে হচ্ছে। এটা তো অনেক মানে মিস করছি, এটা বলার তো আর ভালো থাকে না। ঠিক আছে, তো একটা জিনিস মানে দুঃখ লাগে। আজকে একটা পশ্চিমবঙ্গে যে দেখলাম একটা ঘটনা, ওটা নিয়ে অনেক দুঃখ মানে বেদনা হচ্ছে আমাদের সনাতন ধর্মকে নিয়ে। একটা মানে সরস্বতী মূর্তি ভেঙে ফেলেছে, এটা মানে মানে আমরা নিন্দনীয় বিষয়। মানে ধর্মনগরের পুজো ভালোই লাগছে? খুবই ভালো, খুবই ভালো। মহাপ্রসাদ গ্রহণ করেছেন? হ্যাঁ, করেছি। ধন্যবাদ। আপনার নামটা? আমার নাম লিটন দাস, শ্রীপুর। ধন্যবাদ। যেহেতু সরস্বতী পূজা চলছে এবং ওনারা বেরিয়েছেন ঘুরতে, তো প্রথমে আমি আপনার পরিচয়টুকু জানতে চাই। আমার নাম শশাঙ্ক শেখর দাস, আমি রিটায়ার্ড HM বীর বিক্রম ইনস্টিটিউশন। স্যার, কিরকম লাগছে? আমি দীর্ঘদিন ধরে আমি ধর্মনগরে পুজো দেখে আসছি। ধর্মনগর সংস্কৃতির শহর, এখানকার যে পরিস্থিতি আপনি লক্ষ্য করবেন ত্রিপুরার অন্যান্য জায়গাতে একটু ভিন্ন প্রকৃতির। এখানে শান্তিপ্রিয় মানুষ এবং এই পুজোকে কেন্দ্র করে মানুষের যে মেলবন্ধন অত্যাধিক সুন্দর হয়েছে, অত্যাধিক সুন্দর। আমরা সারা শহরের মধ্যে একটা আনন্দ উচ্ছল এবং বাগদেবীর প্রতি যে মানুষের শ্রদ্ধা, মানুষের ভালোবাসা, এর বহিঃপ্রকাশ ঘটেছে এই ধর্মনগর বাগদেবীর পূজা আরাধনায়। ছাত্রছাত্রীর উদ্দেশ্যে আপনি কি বার্তা দিবেন? ছাত্রছাত্রীদের আমি বলবো বাগদেবীকে মাথায় রেখে তারা যেন ভালো মানুষ হয়। বর্তমান প্রজন্ম সামাজিক যে অবক্ষয় রয়েছে, অবক্ষয় থেকে বের হয়ে তারা যেন দেবীর যথাযথ সন্তান হয়ে ওঠে। ধন্যবাদ স্যার। নমস্কার। একটু ম্যাডামের সাথে কথা বলো। ম্যাডাম, আপনার পরিচয়টুকু জানতে চাই। আমার নাম কল্পনা দাস, আমি রিটায়ার্ড HM বাগবাসা হাই স্কুল।
ম্যাডাম, আপনি স্যারের সাথে আজকে পুজো দেখতে বেরিয়েছেন, সরস্বতী পুজোর দিন, কিরকম লাগছে? খুব ভালো লাগছে এবং এই জায়গাতে এসে এত মানে ছাত্রছাত্রী বা ছেলে মেয়েদের দেখে খুব আনন্দ মনে হচ্ছে বৃন্দাবনে যখন সবসময় একটা ভিড় থাকে দেখে আমার শুধু বৃন্দাবনের দৃশ্যটাই মনে পড়ছে আর কি। ধর্মনগরের প্রাণ কেন্দ্র, আমরা এখানে প্রতি বছরই এখানে দেখতে পাই, আমরা ভিড় দেখতে পাই। হ্যাঁ, কিন্তু মানে আজকের মতো এত আমার চোখে আর পড়েনি, কারণ এই এত সমাগম হয় এটা আজই আমার চোখে, এবং মনে খুব আনন্দ হচ্ছে যে আমি এই টাইমে এসেছি এবং দেখতে পাচ্ছি। এখনো সন্ধ্যা হয়নি, এই টাইমটার মধ্যে প্রচন্ড ভিড়, এটা খুব ভালো লাগছে। এবং ছাত্রছাত্রীর উদ্দেশ্যে আপনি কি বলবেন? ছাত্রছাত্রীরা যেভাবে বের হচ্ছে এরা মানুষ হোক এবং তাদের মধ্যে যে নিজেদের মধ্যে একটা মেলবন্ধন সুন্দরভাবে গড়ে উঠুক এবং প্রতিজন পরস্পরের প্রতি যাতে একটা আন্তরিকতা থাকে, এটাই আমি চাইবো। ধন্যবাদ ম্যাডাম। মানুষ যাতে হয়। এবং ট্রাফিকের যারা কর্মী আছে আমি বলবো ক্যামেরাটা একটু ঘোরানোর জন্য, এবং অ্যান্টিসেপ্টিক যে ভেহিকেলটা আছে সেই ভেহিকেলও আসছে এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং ট্রাফিকের যারা দায়িত্বে রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন ওনারা প্রতিনিয়ত ওনাদের কাজ করে যাচ্ছেন কিভাবে ট্রাফিক যে ব্যবস্থা রয়েছে তাকে কন্ট্রোল করা যায় এবং যাতে কোনো ধরনের গাড়ি বাইক যাতে ভেতরে না ঢুকে, কারণ অনেক গ্যাদারিং বর্তমানে প্রচন্ড পরিমাণে গ্যাদারিং রয়েছে ধর্মনগরের ভেতরে, এবং ট্রাফিক কর্মী যারা রয়েছেন ওনারা প্রতিনিয়ত ওনাদের কাজ করে যাচ্ছেন এবং ট্রাফিককে কিভাবে কন্ট্রোল করা যায়, ভিড়ের মধ্যে যাতে কোনো সমস্যা না হয় সেই সমস্যা কিভাবে এড়ানো যায় সেইভাবেই কাজ করছেন। আমরা দেখতে অতিকা রঞ্জন দাস উনি এখন এসে পড়েছেন, আমরা ওনার সাথে কথা বলবো। ধর্মনগরের সরস্বতী পূজাকে কেন্দ্র করে যে ভিড়টা উপচে পড়া ভিড়, বিভিন্ন জায়গা থেকে যারা আসছেন এখানে দর্শনার্থী রয়েছেন যারা ওনারা আসছেন এবং ভিড়টাকে কিভাবে কন্ট্রোল করা যায় ওনারা এইমাত্রই নিয়ে এসে পৌঁছে গেছেন। আমরা দেখতে পাচ্ছি ধর্মনগরের সরস্বতী পূজাকে কেন্দ্র, কারণ ধর্মনগরের যে কোনো ধরনের পরিস্থিতি হোক, যে কোনো ধরনের পুজো হোক, যে কোনো অনুষ্ঠান হোক, আমরা এই যে জায়গাটা রয়েছে দিঘির পাড়ের এখানে প্রচন্ড পরিমাণে ভিড় আমরা দেখতে পাই। সরস্বতী পূজা উপলক্ষে ট্রাফিকের দিক থেকে আপনারা কি রকমের পরিস্থিতি আপনারা লক্ষ্য করছেন এবং একটু যদি বিষয়টা তুলে ধরেন। আজকে সরস্বতী পূজা উপলক্ষে জনসাধারণ এবং ছাত্রছাত্রী সবাইকে আমরা ট্রাফিক ইউনিটের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে দেখেন এই সরস্বতী পূজা উপলক্ষে বিশেষ করে বিবিএ স্কুলের সামনেই পূজাটা জাঁকজমকভাবে হয়, পূজার পরিমাণ অনেক বেশি। তাই আমরা এদিকে ফায়ার সার্ভিস চৌমুনি আর এদিকে বেটি বাঁচাও চৌমুনি, এই দুই দিকে আমরা নয়নটি লাগাচ্ছি। পাশাপাশি দুইটা লিঙ্ক রুট আছে, একটা হলো সুইমিং পুলের দিকে, একটা টাউন হলের দিকে, হোটেল কর্নার দিকে, এই দুইটাও আমরা নয়নটি লেগে বন্ধ করে দিয়েছি। আর পাশাপাশি আরেকটা কথা আমি বলতে চাই, সবাইকে বলবো যাতে সবাই বাইকে যাতে হেলমেট নিয়ে বাইক চালান এবং তিনজন যাতে নিয়ে না চালান এবং ওভার স্পিডে না চালান, এটা আমি সবাইকে দেখতে পাচ্ছি। অনেক জায়গা থেকে অনেকগুলো বাইক আমরা দেখতে পাচ্ছি তারা উইদাউট হেলমেট, আজকে পুজোর দিন ডিউটি আমরা জারি থাকবে। অনেকেই দেখছি অনেক ওভার স্পিডিং করছেন, আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে আমরা দেখেছি ওই দিকটা যখন ট্রাফিক ইউনিট ছিল না এখানে, প্রথম যেখান থেকে শুরুয়াত হয়েছিল সেখান থেকে দেখছি অনেকে ওভার স্পিডিং করছেন এই ভিড়ের মধ্যে। তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে আমরা বলবো যে আপনারা ওভার স্পিডিং করবেন না, যেহেতু এখানে পূজার জন্য অনেক ভিড় সমাগম হয়েছে, হঠাৎ কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো জায়গা থেকে এখন উঠে আসছে বিভিন্ন অ্যাক্সিডেন্ট, আজকের দিনে অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে। তো বাইক যারা চালান তাদের হেলমেট পরিধান করার জন্য আপনারা তাদেরকে সবসময় বলে যাচ্ছেন, অনেক মূল্য রয়েছে, যদি আমার জীবনটা বেঁচে থাকে তাহলে আমি এইভাবে পুজো উপভোগ করতে পারবো। ওইটাই আমরা বলছি যে আপনারা সবাই হেলমেট পরিধান করুন এবং যখন ডাবল আরোহী থাকবে ডাবল হেলমেট পরিধান করবেন। হ্যাঁ, আর সব সময় একটা জিনিস ফলো রাখতে হবে, যাতে অতি দ্রুত যাতে বাইক চালানো না হয়। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ স্যার।